নমস্কার, আজকের একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি, বিষণ্ণতা বা ডিপ্রেশন। মানসিক রোগের একটি লক্ষণই হলো বিষণ্ণতা বা ডিপ্রেশন। বিষণ্ণতারও ট্রিটমেন্ট রয়েছে, বিষণ্ণতারও ওষুধ রয়েছে, বিষণ্ণতায় ট্রিটমেন্ট করলে কিন্তু সেরেও যায়। অতএব বিষণ্ণতা বা ডিপ্রেশন কী সেটা আমরা জেনে নেব। তাহলে বিষণ্ণতা কী? বিষণ্ণতা হলো সবচেয়ে সাধারণ ধরনের মানসিক স্বাস্থ্যগত একটি অবস্থা এবং প্রায়ই উদ্বেগের পাশাপাশি এটি বিকাশ লাভ করে। শরীরের যেমন বিভিন্ন রোগ রয়েছে, শরীরেরও যেমন ট্রিটমেন্ট হয়, তেমনি মানসিক রোগেরও ট্রিটমেন্ট হয়। বিষণ্ণতা হালকা ও স্বল্পস্থায়ী বা গুরুতর ও দীর্ঘস্থায়ী হতে পারে। কিছু মানুষ শুধু একবার বিষণ্ণতায় আক্রান্ত হয়, তবে অন্যরা এটি একাধিকবার অনুভব করতে পারেন। বিষণ্ণতা এমনই একটি লক্ষণ যেটি আত্মহত্যার দিকে ধাবিত করে। বিষণ্ণতায় আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে, তবে যথাযথ সহায়তা প্রদান করা হলে এটি প্রতিরোধযোগ্য। আত্মহত্যার কথা চিন্তা করে এমন তরুণদের সাহায্য করার জন্য অনেক কিছু করা যেতে পারে। শরীরে যেমন অসুখ হলে ডাক্তার দেখাতে হয়, তেমনি মনেরও অসুখ করলে ডাক্তার দেখাতে হয়। তাহলে বিষণ্ণতার কারণ কি সেটা আমরা জেনে নেব। বিষণ্ণতার কারণ হলো মানসিক নির্যাতন, ঘনিষ্ঠ কারো মৃত্যু, পারিবারিক ঝগড়া, স্কুল কলেজের অশান্তি। এগুলি দেখেই বুঝতে পারছেন যে এগুলি হলে ডিপ্রেশন আসতেই পারে। অফিস নির্যাতন, পারিবারিক ভাঙন, সম্পর্কের ভাঙন, চাকরি চলে যাওয়া, এগুলো কিন্তু ডিপ্রেশনের কারণ হতে পারে। মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন কাদের হয়, কখন হয়, কি করলে হয়, কি করে মানসিক নির্যাতন করে সেগুলি বলবো। তো পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই মানসিক নির্যাতন হতে পারে। পুরুষ বলে তার মানসিক নির্যাতন হবে না তা নয়। তাহলে পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই মানসিক নির্যাতন হতে পারে এবং দুজনেই বিষণ্ণতায় বা ডিপ্রেশনে ভুগতে পারেন। তাহলে কেমন নির্যাতন? দুর্ব্যবহার করা, অফিসে কিংবা কাজের জায়গায় দুর্ব্যবহার পাচ্ছে, অপমান, দিনের পর দিন অপমান হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া, দিনের পর দিন কলিগ অপবাদ দিচ্ছে, বস অপবাদ দিচ্ছে বা অন্য কেউ অপবাদ দিচ্ছে, একা করে দেওয়া, আইসোলেট করে দিয়েছে, কোনো কার্যক্ষেত্রে কাজ করতে দিচ্ছে না, একা করে দিয়েছে, তার ক্ষেত্রে হতে পারে। রেপ করার ধমকি, এর মাধ্যমেও মানসিক নির্যাতন। শুধু মুখে বলেছে, কিছুই করছে না, তাও কিন্তু মানসিক নির্যাতন। ভয় দেখানো, কোনো কিছু দিয়ে ভয় দেখানো, সেটাও কিন্তু মানসিক নির্যাতন। কষ্ট দেওয়া, ভীষণ কষ্ট দিচ্ছে, যে কাজটা করতে অনেক সময় লাগবে কিন্তু কম টাইম দিচ্ছে, সেটাও কিন্তু মানসিক নির্যাতন। এছাড়া আর কি হতে পারে? প্রিয় মানুষের মৃত্যু। প্রিয় মানুষের মৃত্যু হলে কিন্তু ডিপ্রেশনে যেতে পারে। মৃত্যু যদিও এক অনিবার্য সত্য, তাই মানসিক লক্ষণই হলো কিন্তু ডিপ্রেশন, মানসিক রোগের একটি লক্ষণ। অর্থাৎ মানসিক তার সেই ক্ষমতা নেই মেনে নেওয়া, তাই প্রিয় মানুষের মৃত্যুতেও ডিপ্রেশনে যেতে পারে। এছাড়া কি? পারিবারিক ঝগড়া। পারিবারিক ঝগড়াতেও কিন্তু ডিপ্রেশনে যায়। সে শিশু মনেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। বড়দেরও যেমন ডিপ্রেশন হয়, বাচ্চাদেরও কিন্তু ডিপ্রেশন হয়। তাহলে পারিবারিক ঝগড়া থেকেও ডিপ্রেশন হতে পারে। আর কি কারণ হতে পারে? স্কুল কলেজের অশান্তি, বন্ধুদের মধ্যে ঝগড়া, সেখান থেকেও ডিপ্রেশন আসতে পারে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, সেখানে থেকেও ডিপ্রেশন আসতে পারে। অফিস নির্যাতন, অফিস অল্প কাজ দিচ্ছে, একেবারে আইসোলেট করে দিয়েছে, বা বেশি কাজ দিচ্ছে, কম টাইম দিচ্ছে, বিভিন্নভাবে অফিস নির্যাতন হতে পারে। পারিবারিক ভাঙন, পারিবারিক ভাঙন, একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে ছিল, সেখান থেকে ভাঙন হতে পারে। মায়ের সঙ্গে বনিবনা নেই, ছেলের সঙ্গে মায়ের বনিবনা নেই, সেখানে যে কোনো কারণে সবার কিন্তু ডিপ্রেশন হতে পারে, এর কোনো ভাগ নেই। সম্পর্কের ভাঙন, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সম্পর্কের ভাঙন থেকেও ডিপ্রেশন আসতে পারে। বিয়ে করেনি, তার আগেও সম্পর্কের ভাঙনেও যেমন ডিপ্রেশন আসে, বিয়ের পরেও সম্পর্কের ভাঙনেও ডিপ্রেশন আসে। চাকরি চলে যাওয়া, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। চাকরি চলে যাওয়া, চাকরি করছিল, সংসার চলছিল, হঠাৎ করে চাকরি চলে গেছে, সেখান থেকেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। এরপরে আমরা আসব যে বিষণ্ণতা বা ডিপ্রেশনে শারীরিক লক্ষণ বা উপসর্গ কী দেখা দিতে পারে। ক্লান্তি বা কম শক্তি, এমনকি বিশ্রামে থাকলেও ক্লান্তি লাগে। অস্থিরতা বা মনোযোগ দিতে অসুবিধা। ক্ষুধা বা ঘুমের নিয়মে পরিবর্তন, ক্ষুধায়ও নিয়মে পরিবর্তন, খিদে পাচ্ছে না, বা ঘুমের নিয়মে পরিবর্তন বা ঘুম পাচ্ছে না। দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধে। যন্ত্রণা বা ব্যথা যার কোনো সুস্পষ্ট কারণ নেই, তা সত্ত্বেও ব্যথা বা যন্ত্রণা হতে থাকে। কোনো কারণ নেই, তবুও ব্যথা 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 যন্ত্রণা।
আর দৈনন্দিন কাজ করতে তো ইচ্ছেই নেই। মানসিক লক্ষণ ও উপসর্গ আর কি হতে পারে? এটা হচ্ছে শারীরিক লক্ষণ উপসর্গ হয়ে গেল। এবার মানসিক লক্ষণ বা উপসর্গ আর কি আছে আমরা জেনে নেব। অবিরাম দুঃখ, উদ্বেগ বা বিরক্তি। অবিরাম দুঃখ, দুঃখের কারণ নেই তবু তার দুঃখ ভাব, একদিকে বসে আছে, সারাক্ষণ দুঃখ। আর বন্ধু বান্ধব ও কাজকর্মে আগ্রহ হারানো, যা তারা সাধারণত উপভোগ করে, বন্ধুদের সাথে থাকতে উপভোগ করে, কিন্তু এখন তার কিছুই ভালো লাগছে না। অন্যদের কাছ থেকে নিজেদের সরিয়ে নেওয়া এবং একাকিত্ব, ডিপ্রেশনের এটা একটা প্রধান লক্ষণ। অন্যদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ঘরের এক কোণে বসে আছে বা এক জায়গায় বসে আছে ঘন্টার পর ঘন্টা, কী যে ভাবছে কোনো দিক দিশা নেই। নিজেকে গুরুত্বহীন ভাবা, নিজের যে একটি গুরুত্ব আছে নিজেকে গুরুত্বহীন ভাবা, আশাহীনতা বা অপরাধ বোধ কাজ করা, সব সময় নিজেকে অপরাধী মনে হচ্ছে, এটাও কিন্তু ডিপ্রেশনের মানসিক লক্ষণ। এছাড়া এমন সব ঝুঁকি নেওয়া যা সাধারণত তারা নেয় না, যে মানুষটি এখন ডিপ্রেশনে ভুগছে সাধারণত যা নেয় না তাও সেই ঝুঁকি নিচ্ছে। এছাড়া সুইসাইড, যেটা নিয়ে সবথেকে ডিপ্রেশনে ভয় পাওয়া হয়, নিজের ক্ষতি করা বা আত্মহত্যার চিন্তা করা বা সুইসাইড, ডিপ্রেশনে ভুগতে ভুগতে এটাই লাস্ট পর্যন্ত হয় যদি ডিপ্রেশনে ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট না করে। কমেন্ট করুন চ্যানেলটি কেমন লাগলো কিংবা বিষয়টি কেমন লাগলো। নমস্কার, আবার নতুন বিষয় নিয়ে আসছি।